তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ লাইফ 7609। তো আজকে আমরা আবার যাচ্ছি মাঠে আলু তুলতে। তো যদিও ওই মাঠের আলু খারাপ হয়েছিল ফলন, তো এই মাঠের আলু দেখি কেমন ফলন হয়। আর সকাল থেকেই কুয়াশা এবং মেঘলা আকাশ। আমি আর বড়দিমা অর্থাৎ বড় পিসি যাচ্ছি। অলরেডি বাবা এবং যারা আলু তুলছে তারা চলে গেছে অলরেডি। তো দেখা যাক কি হয়। তো এই দেখো বন্ধুরা, আলু খুব সুন্দর হয়েছে এই মাঠটাতে। তো গরুর লাঙ্গলে আলু তোলা হচ্ছে। এই পোর্শনটা লাঙ্গল দেওয়া হয়ে গেছে, আর অলরেডি যারা কাজ করছে তারা আলু তুলছে। আমিও তুলতে এসেছি, তবে তার আগে আমার দরকার তোমাদের সাথে শেয়ার করা, কারণ তোমরা হচ্ছে পরিবারের একজন। তো দেখতেই পাচ্ছ গরুর লাঙ্গলে আলু তোলা হচ্ছে। লাঙ্গলটা মাটিতে চালাচ্ছে এবং যেখানে যেখানে আলু আছে সব বেরিয়ে যাচ্ছে। আর এই যে অলরেডি বস্তা বন্দি হয়ে গেছে আলু। এগুলো সবগুলোতেই আলু আছে। এরপর আলু তুলে নেওয়ার পর এই জমিটাতে তিল চাষ হবে। আলু তুলে নেওয়ার পর এই মাঠটাতে আলুর ফলন খুব ভালো হয়েছে। আর ওই দিকের ভিউজটা দেখো, সবুজে সবুজ। তো আলু তোলা শেষ, এরপর মোটর ভ্যান দেখতে যাচ্ছি, কারণ বইতে হবে। চলো পিয়ে বাড়িতে নিয়ে আসা হবে। আর এই যে মোটর ভ্যান বলতে না বলতেই ওইখানে অলরেডি মাল লোড হয়ে গিয়েছিল। আমি যাইনি, খাচ্ছিলাম, তখন বাজছিল 11টা। তো বাড়িতে চলে এসছে মোটর ভ্যান এবং মালটা আনলোড করা হচ্ছে মোটর ভ্যান থেকে। তো অলরেডি হয়ে গেছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ আলু, খুব সুন্দর সাইজ, খুব সুন্দর হয়েছে। আশা করা যায় প্রায় 30 থেকে 35 বস্তা আলু হবে। তো তোমাদেরকে দেখায় ব্যাক সাইডটাতে এবং হাতে তুলে দেখায় সাইজ কীরকম। দেখতে পেয়েছ, এ হচ্ছে আলুর সাইজ। খুব একটা বড়ও নয়, খুব একটা ছোটও নয়। তো কালকে বস্তা করা হবে, দেখা যাক, তারপর স্টোরে পাঠানো হবে ক বস্তা হয়। তো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটি লাইক করে দিও।